আমি একদিন যাইতাম চোনারঘাট ওয়াজ, আমি একদিন যাইতেছি চোনারঘাট ওয়াজ, আর যাইতে গিয়া শাস্ত্রগঞ্জ যে পয়েন্টটা আছে নতুন ব্রিজ, এইখানের মধ্যে গোল চত্বরের দক্ষিণ সাইডে গোল চক্কর আছে না, গোল চক্করের পশ্চিম দিকে দক্ষিণ দিকে এখানের মধ্যে একটা গানের আয়োজন করছে। আমি দেখি আমার গাড়িটা লইয়া যাইতাম পারতাছি না, এখানের মধ্যে এত ঝামেলা। আমি যে গেলাম এখানে কিতা কইখানে গান হইতাছে, কেডায় করছে হুন্যা যাবার দরকার, কেডায় করছে আমাদের বানিয়াচুঙ্গের মানুষ পর্যন্ত এই এমপির প্রশংসা করছে, গণগান গাইছে। আর হে এমপি ফাঁস করে ওই গানের আয়োজন করছে, যেভাবে যেভাবে নাকি মক্কার মানুষে নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য গানের আয়োজন করছিল, সেও গানের আয়োজন করছে এমপি ফাঁস করিয়া। সে হইল ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের প্রশংসা করে লোক একটা হইছে আমরা বাংলার হবিগঞ্জ জেলার ভিতরে উপযুক্ত লোক কি, যারা নাকি গানের আয়োজন করছিল নবীর কোরআনরে ধ্বংস করবার লাগি, সে এই সুন্নতের উপরে আমল করছে। মা করছে কিনা করছে না? ওহন কই বাঁকছে না? লাল ঘর আছে, কোন ঘর আছে? লাল ঘর আছে। তোরে মানুষে দিছিল গান গাইবার লাগি, মানুষের জনগণের চলাচল বন্ধ করে দিছে। তাহলে গানের আয়োজন করলে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, চতুর্দিকে মানুষের খালি মানুষ আর মানুষ। একটা হরন দিলে মানুষের দাম দেয়, আমি হরন বাজিয়ে না, হরন না বাজাইলে তো আমরা যাইতাম কেমনে? আর যদি হরন না বাজে গাড়ি টানে, এই তোর হরন দিলে না, ওখান কি করতো কোন চায়? হরন দিলে কয় হরন দেশ কেনে, আর হরন না দিলে কয় হরন দিলে না। কোন তালা ফালাইছে আমরা কইতাম নি কিতা কইছে? এক বেটা বউরে মারে, কিতা করে? এখন বউ উঠতে মারছে দৌড়, ফিটা খাইয়া সহ্য করতে পারছে না, তো দৌড় মারছে। তেটাকে চুলের মধ্যে দর্শে জামাইয়া দৌড়ি সেরে কয়েকটা কিল দিয়ে সেরিয়া মুরা ওরা দিয়ে কয়েকখানে খারুই তাক আইতে পারতে না, যাইতে পারতে না। বেটটা কয়তো আমি কিতা করতাম, কয় কিতাও করতে পারতে না, আইতেও পারতে না, যাইতেও পারতে না, কিতাও করতে পারছে না। হেও যে এখানে আয়োজন করছে, মানমারা আইবারও দেয় না, যাইবারও দেয় না, আমরা মোল্লা মৌলবীরা কিতাও করবার দেয় না। ওহন তুই কই গেলে তুইও তো কিতা করতে পারস না, হে বলি উপযুক্ত। হের গুণগান মানুষে গাইছে, আমাদের বানিয়াচুঙ্গের মানুষে গুণগান গাইছে। আজকে হে কত বড় নাফরমানি করিয়া কত বড় বিপদের মধ্যে পড়ছে, তুই পড়ছ মা, ঠিক না? হে কইলে আমি গানের আয়োজনটা করে লাই, হেরা কইলে সাব্বাস ধন্যবাদ, সাব্বাস ধন্যবাদ, ধন্যবাদ। তোমার মতো একজন লোক যদি থাকে, মুহাম্মদের মোকাবেলা করতে কোনো রকমের অসুবিধা হবে না। কিতা মনে করো বন্ধ করতে পারছে? আমরা কই না, হ্যাঁ তো অনুমতি পাইলেছে, অনুমতি পাইয়ে সেরিয়া গান আনছে, গিয়ে সেরে গানের বই আনছে, নর্তকী বেটেন আনছে, অন্য মক্কার মধ্যে কি করছে এরা আয়োজন করছে, আয়োজন করে গান গায়। আমি জিজ্ঞাসা করি, গানের মধ্যে আল্লাহ মজা লাগাই দিব কেডায়? আর কোরআন শরীফ তেলাওয়াত কোরআনের মধ্যে মজা লাগাইব কেডায়? আরে গানের মধ্যে মজা লাগাইব কেডায়? শয়তানে মজা লাগাই দিব, আল্লাহ গানের মধ্যে মজা লাগায় না। শয়তানে মোকাবেলা করে, তানে গানের মধ্যে মজা লাগাই দিব। আর আল্লাহর নবী যে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এটার মধ্যে মজা লাগাই দেন কেডায়? আল্লাহ পাক রব্বুল আলামিন। গানের আয়োজন তো করছে, কিন্তু আয়োজন করি সেরিয়া লাভটা খিতা করছে, আমার নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারছে না। কয়েন করতে পারছে না, কোনোদিন পারতো না। এই সময় যে সময় নাকি এরা আয়োজনটা করছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতটা নাজিল করছেন। নাজিল কইরা কইতাছেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিদ লিইযিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতাছে, একদল মানুষ আছে, মানুষের মধ্যে একদল মানুষ আছে, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিদ, যারা নাকি গান বাজনা কিনে আনে, করতে গিয়া বিভিন্ন দেশ থেকে কিনে আনে। আনছিল না? আরো ধরে কোন আনছিল কিনা? আনছিল না? কেন আনছে কিনে? মাইয়াশতারি লাহওয়াল হাদিদ লিইযিল্লা আন সাবিলিল্লাহ। কেন আনছে কিনে? মানুষ আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে গুমরা বানাইতো। তাহলে এখন কোন গানের আমদানি কোন কারণে? আল্লাহ রাস্তা থেকে গুমরা করত। কোন না? গানের আমদানি কোন কারণে? আল্লাহ রাস্তা থেকে গুমরা করত। আপনারা কোন যে কামের দ্বারা আল্লাহ রাস্তা থেকে মানুষে গুমরা করে, এই গান বাজনা যায়?
আরো জোরে কোন গান বাজনা যায়? আল্লাহ রাস্তা থেকে গুমরা করবো একটা মানুষে জনগণে গুমরা করব, আবার এটা কি হইয়া দেখা যাই জইতে পারে কেমনে? এই জন্য আল্লাহ বলতেছেন, রে বন্দার বান্দিরা শুনে রাখো, হে আমার বন্দার বান্দিরা, গান বাজনা করবায় না, গান বাজনা শুনবায় না। আজকে কিন্তু দুঃখের সাথে বলতে হয়, পকেটে পকেটে মহিলাদের পকেটের মধ্যে কি আছে? গান বাজনার মোবাইল আছে। ছেলেদের পকেটের মধ্যে আছে, পুরুষের হাতের মধ্যে আছে, বুড়ার হাতের মধ্যে আছে, যুবকের হাতের মধ্যে আছে। আছে কিনা আছে না বলেন আপনারা? এর মধ্যে গান বাজনা আসেনি? আরে ধরে কন, আজকে গান বাজনার দ্বারা কি করছে? গান বাজনার দ্বারা কি করছে বলেন আপনারা? আজকে গান বাজনার দ্বারা মসজিদ গান বাজনা বানাইছে, মসজিদে গান বাজনার জায়গা বানাইছে। কয়েন আপনারা বানাইছে কিনা? বানাইছে না? আল্লাহ কি মসজিদে বানাইছেন গান বাজনা করবার লাগি? আরে ধরে কয়েন, গান বাজনা করবার লাগি বানাইছে আল্লাহ? কিসের জন্য বানাইছেন মসজিদ? আমার নবী কইছেন মসজিদ বানানি গেছে কিসের জন্য? ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াত লিসসালাতে ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়া লিযিকরিল্লাহ। মসজিদ বানানিছে নামাজ পড়বার লাগি, তেলাওয়াতে কোরআন করবার লাগি, আল্লাহর জিকির করবার লাগি। কিন্তু আজকে মসজিদের মধ্যে গান বাজনা হইতাছে। আপনারা কইবেন যে কই আমরা তো দেখলাম না, এতে কি দামাতো? যে কয় আমরা তো দেখলাম না, আমি কুমাইয়া মনামাজ হই জানা, নমাজ হয়ে যায় না। আমার মোবাইলের মধ্যে রিংটোন আছে, আমার মোবাইলের মধ্যে কি আছে? রিংটোন আছে। আছে কিনা? আছে না? প্রত্যেকটা মানুষ যার মোবাইল আছে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে যে কোনো একটা রিংটোন আছে। আপনারা দেখবেন বেশিরভাগ মানুষের গান বাজনা রিংটোন। কেউর খালি গান, আর কেউর আছে বাজনা, আর কেউর আছে গান ও বাজনাও। আছে কিনা? আছে না? এখন 10 জন মানুষ যদি যায় মসজিদের মধ্যে গান কি কয় মোবাইলটা লইয়া, 10 জন মানুষ নাই বা ইতাফাওয়াজি 50 জন 100 জন প্রত্যেকের পকেটের মধ্যে আছে কিনা? আছে না? এখন যদি 100 জন মানুষ মসজিদও গেছে, এরার মোবাইলের মধ্যে রিংটোন আছে, তালাশ করলে পাওয়া দিব 70 জনেরই গান বাজনা। বেশিরভাগ মানুষই ভুল হইয়া জায়গা। আমারও কোনো দিন ভুল হয়েছে, আমি রিংটোন বন্ধ করছি না। নামাজ আরম্ভ গেছে তাড়াতাড়ি, আমিও নামাজ শুরু করেছি, আমার রিংটোন বন্ধ হয়েছে না। একটু হরে দেখা যায় আমার রিংটোন বাজে। আরেকবারটা দূরে থেকে কি করছে? ফোন দিছে। এবারটা কোনো জানা আমি নমাজও, এবারটা ফোন দিছে। এইভাবে যদি 50টা মোবাইল চালু হইয়া জায়গা, দূরে থেকে কি করে ফোন দেয়। আর রিংটোন যদি গান বাজনার হয়, তাহলে এখন কোন মসজিদ কি জাত হইব? মসজিদও গান বাজনা হইব না? হইতো না। তাহলে আল্লাহ কি মসজিদ বানাইছেন? নবী কি মসজিদ বানাইছেন গান বাজনা হইবার লাগি? আরো দূরে কোন? তাহলে কখন কোন আপনারা যে এখানের মধ্যে গান বাজনা হইতো না, না ওই কোরআন তেলাওয়াত হইতাছে, এই জায়গার মধ্যে গান বাজনা শুরু হয়ে গেছে গিয়া, তাহলে গানের কারণে মানুষে খারাপ দিকে যাইতাছে। কোন যাইতাছে কিনা? যাইতাছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে বলতাছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। হে বান্দার বান্দিরা শুনে রাখো, গানের জন্ম দিছে ইসলামের জায়গার মধ্যে, গানের জন্ম দিছে কিতার জন্য? মানুষে গুমরা করবার জন্য। আবার গুমরা করবার জন্য দিতাছে কাটা, জন্ম দিছে কাটা বেগাইরে ইলমিন, যাদের কোনো জ্ঞান গরিমা নাই, ইসলামের জ্ঞান গরিমা নাই, যাদের কাছে মূর্খর দলে কি করতেছে? গানের দিশে কি করছে? জন্ম দিছে। মক্কার জমিনের মধ্যে দিছে কিনা? দিছে না। যেই দেশের মধ্যে এরা গানের আয়োজন করলো, এরা আল্লাহ কোন বিগাইরে ইলমিন, আর কোনো দিন শিক্ষা নাই, ইলিম কালাম নাই, এরা মূর্খ মূর্খ মূর্খ। আমাদের বাংলাদেশও এমপি হইয়া সেরে যে নাকি কি করছে? গানের ব্যবস্থা করছে, সেও মূর্খ মূর্খ। ভুল কইছি? আপনারা মনে কষ্ট লাগতেছে। বেটা একজন এমপি ওগুলো কই হন কই এমপি ওগুলো কই? হেও তো লাল গর মাথন না দু, হে কোন গর? লাল গর। তোর গান বাজনা আন হন, আন বেড়া হইলে গান বাজনা। এখন দি কানি বগির মতো উঙ্গাই আর জিমা তুই করে নমাজ পড়বো, গান বাজনা তুই সৃষ্টি করিয়া দেখছ, মানুষ সে কি করছ? পাগল বানাই গেছ, গাছ মাজা করিয়া মানুষ সে গুমরাহির দিকে নিয়ে গেছ। আর ওখান তুই নমাজ পড়। আল্লাহ খুশি তাক, শয়তান বেদান না হোক। মাথুন না দি নমাজ পড়ে কাল লাগি আল্লাহ খুশি তাক, গান বাজনা করে কেন? শয়তান বেদান না হোক। আল্লাহ খুশি তাক, সমাজ শয়তানও বেদান না হোক। ইতা মুনাফিকি ইমানদারি কাম হইতো না। ভুল কইতাছি? এখন আপনারা কন, এই যতটুকু আলোচনা করছি এটার দ্বারা কিতাব বোঝা যায় গান বাজনা ভালো জিনিস? আরো দূরে কন, ডরাইয়েন না। বানিয়াসুঙ্গের মানুষ, আপনারা বানিয়াসুঙ্গের মানুষ, আপনারা যদি গাছ লটকাইতে পারুন,
মা গাছও লটকাইতে পারেন না আপনারা। আপনারা কি যেমন তোমার মানুষ নাকি দা হবিগঞ্জ জেলার ভিতরে এমন দৃষ্টান্ত দেখাইতে পারছে না, কেউ দেখাইতে পারছে না। কারা পারছে? তো ডরাইতা, এখন ডরাইতা কার লাগি? কয়েন গান বাজনা ভালো না খারাপ? কয়েন গান বাজনা যায় না যায়? গান বাজনার সৃষ্টি করছে কারা? মূর্খরা বলেন না কারা? বেগাইর ইলমিন তো কইছেন আল্লাহ, তাদের কোনো ইসলামী জ্ঞান গরিমা নাই, এরাই এটা জন্ম দিছে। তাহলে গান বাজনার জন্ম দিছে মূর্খরা যারা জন্ম দিব, এটা ভালো না খারাপ? আরো দূরে কয়েন ভালো না খারাপ? যেই উদ্দেশ্য নিয়ে আবার কি করছে, গান বাজনার আয়োজন করছে, উদ্দেশ্যটি হইলো মানুষকে গুমরা করা, ইসলামের দিক থেকে, কোরআনের দিক থেকে, হেদায়েতের দিক থেকে গুমরার দিকে নিয়ে যাওয়া। এটা হইলো গান বাজনার জন্ম দেওয়ার কারণ। এখন কোন যেটা জন্ম দেওয়ার কারণ হইলো গুমরা বানানি, এটা জায়েজ না যায়? আরো দূরে কোন যায় না যায়? আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত গান বাজনার থেকে হেফাজত করো। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কোন গান বাজনা কেন আনলো? কয় নবীর কোরআন তেলাওয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করা উদ্দেশ্য। নবীর কোরআন লইয়া ঠাট্টা বিদ্রুপ করলে পরে ঈমান থাকবো? আরো দূরে কোন? তাহলে গান বাজনার দ্বারা ইসলামের প্রতি বিদ্রুপ করা, নবীর প্রতি বিদ্রুপ করা, মোল্লা মৌলবীর প্রতি বিদ্রুপ করা, যারা বিদ্রুপ করব এরা ইমানদার না বেঈমান? তাইলে গান বাজনা দ্বারা মানুষের বেঈমানের দিকে নিয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন।